আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি তাল আর সাবুদানা দিয়ে তালের পায়েস রান্না করছে আমার শাশুড়ি। পুরো বাড়িটা কিন্তু তালের গ্রানে একদম মোমো করছিল। আর এই যে এই পাশে মুরগির পা পাখনা দিয়ে তরকারি রান্না করছিল। আসলে বৃষ্টিও হচ্ছিল অনেক, আমার শাশুড়ি বলল রান্না করে দিই, মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আর মাটির চুলায় যাই রান্না করি না কেন অনেক বেশি মজা হয়। আর এই চুলাটা কিন্তু আমাদের নতুন বসানো হয়েছে। এই চুলা রান্না করলে কিন্তু একদমই কালি ওঠে না আর ধোঁয়া হয় না, ধোঁয়াটা অন্য দিক দিয়ে এই পাইপের মধ্যে দিয়ে চলে যায়। আসলে কখন কি খেতে হবে, কোন সময় কোনটা রান্না করতে হবে সেটা তো আমার শাশুড়ির কাছ থেকে শেখা উচিত। আর এই যে দেখুন এই পাশে আমার মেজোজা 4 পদের ভর্তা আর ভাকা রান্না করেছে। কারণ সবাই জানে ভাকা ভর্তা খেতে আমার অনেক বেশি পছন্দ, আর বৃষ্টির মধ্যে বলে তো কথাই নেই। আর তাও আবার মাটির চুলায় রান্না করেছে। একটু পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর এই যে দেখুন বৃষ্টি হয়ে আমাদের বাড়ির উঠানের কি অবস্থা, একদম গাছের পাতা টাতা পড়ে আছে। কিন্তু আমার ভালোই লাগে, ভেজা মাটির গ্রানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা বেশি লেট করতে পারছিলাম না, কারণ আপনাদের ভাই আর বিকেলবেলা অফিসে একটু কাজ আছে, তার জন্য খুব তাড়াহুড়ো করেই চলে যাচ্ছিলাম। তারপর আমরা অনেকটা সময় অপেক্ষা করছিলাম বৃষ্টিটা যদি একদম কমে যায়। কিন্তু আমরা দেখলাম বৃষ্টিটা একদমই কমছে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আপনাদের ভাইয়া বলল আর লেট করা যাবে না, চলো এর মধ্যেই চলে যাই। একটুখানি হেঁটে যেতে হবে, গাড়িতে উঠলে আর কোনো সমস্যা নেই। আজকে আমরা বাড়ির সামনের রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কারণ বাড়ির পেছনের রাস্তাটা একদম পানি দিয়ে ভরে গিয়েছে, সেখান দিয়ে আর যাওয়া যাবে না, কিন্তু সেখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়। যাই হোক, এর মধ্যেই আমরা অটোতে উঠে পড়েছি। আর আমি একদম জুতো টুটো খুলে অটোর মধ্যে পা দিয়ে বসে আছি। আসলে আজকের ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগছিল। চারদিক একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর একদম ঠান্ডা বাতাস, মনে হচ্ছে যেন শীত নেমে এসেছে। আর এই যে দেখুন আমার ছেলেটার মনটা কিন্তু একদম খারাপ, কারণ সে তার খেলার সাথীদের ছেড়ে এসেছে। আমাদের ঢাকাতে তো কেউ নেই, আমার ছেলেটা একা একাই বাড়ির মধ্যে খেলে। আমি বাসায় এসেই কিন্তু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ রাত হলে আমার একদম রান্না করতে ইচ্ছে করে না। দুপুরের খাবার তো খেয়ে এসেছি, রাতের খাবার আমি এখনই রান্না করে নেব। আর আসার সময় কিন্তু অনেক বৃষ্টিতে ভেজে গিয়েছিলাম। এই না গাড়ি থেকে নেমেছি আর ঝুম বৃষ্টি, অনেক কষ্ট করে বাসায় চলে এসেছি। এর মধ্যে কিন্তু ছাতাটাও ছিল না আমাদের কাছে। আমি বাসায় ঢোকার সময় বাসার গলি থেকে এই লাউ শাকগুলো কিনে নিয়েছি। আমার লাউ শাক অনেক বেশি পছন্দ। আর ছোট ছোট আলু কেটে আর এই মাছগুলো দিয়ে আজকে আর রান্না করব। এই মাছগুলো কিন্তু বিলের মাছ, এই মাছগুলো দিয়ে লাউ শাক দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে রাতের জন্য আমি এতটুকুই রান্না করব, অন্য কিছু করব না। আর এমনিতেও আমি রাতে তেমন একটা বেশি খাই না, আপনাদের ভাইয়ার জন্যই শুধু রান্না করব আর আমার ছেলের জন্য। আর এখানে আমি তাড়াতাড়ি করে একদম মশলাগুলো কষিয়ে নিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু যে মেলাতে কড়াইটা কিনেছিলাম সেই কড়াইতেই কিন্তু রান্নাটা করছি। আসলে আমি নতুন কড়াই কিনেছি, আর কখন এটাতে রান্না করব আমার তো একদম তরিস হচ্ছিল না। বাসায় আসার সাথে সাথে আমি একদম রান্না বসাই দিছি। আমার কেন জানি একটু বড় পাতিলে রান্না করতে ভালো লাগে, মনে হয় যে একটু সুবিধা হয়, কারণ লাড়াচাড়া করতে একটু সুবিধা। আর ছোট ছোট পাতিলের মধ্যে রান্না করতে আমার ভালোও লাগে না, মনে হয় বড় পাতিলের মধ্যে রান্না করলে একটু সুবিধা। এখানে আমি মাছগুলো মশলার মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে, কারণ এই মাছগুলো একদমই কিন্তু চাষের নয়, এগুলো বিলের মাছ, আর অনেক বেশি মজা খেতে। যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা লাউ শাকগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি শাকগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব। বাসায় তো চলে এসেছি, কিন্তু আমার মনটা একটু খারাপ। গ্রামে থাকতে কত আনন্দ করি সবাই মিলে, বাড়ির সব বাচ্চা কাচ্চা মিলে একসাথে কত হই হুল্লোড় করি। আর এখানে চলে এসেছি, তাদের কথা অনেক বেশি মনে পড়ছিল, কিন্তু কিছুই করার নেই, কর্মব্যস্ত জীবন, এটা তো মেনে নিতেই হবে। নিজ নিজ গন্তব্যে চলে যেতে হবে। যতই আনন্দ ফুর্তি করি না কেন, যার যার কাজ কামে তো যেতেই হবে। সবাইকে ছেড়ে চলে আসার পর কিছুদিন মনটা একটু খারাপ থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।